চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে বিএসএফ ২০ জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। ২০ জুন শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌকো সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষ আছেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিষয়টি টের পেয়ে বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান নেন। ৩টার সময় বিজিবি এটা জানতে পারে যে তারা বাংলাদেশে তাদের অবৈধ নাগরিককে ফেরত পাঠাচ্ছে। তখন তারা গ্রামবাসীকে খবর দিলে আমরা এখানে রাত্রি থেকে অবস্থান করছি, তাদের যে কোনো ষড়যন্ত্র আমরা প্রতিহত করব এবং তাদেরকে ভারত নিচ্ছে না, এটা তাদের প্রতি যে অমানবিক নির্যাতন করছে, এটার আমি দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি। আমরা এলাকার মানুষ হিসাবে আমরা এটাকে কখনো গ্রহণযোগ্য বলবো না, কারণ আমাদের রাষ্ট্র একটা ছোট রাষ্ট্র। যেহেতু তারা যদি আমাদের বাংলাদেশের নাগরিক হয়েও থাকে, তাহলে আমাদের রাষ্ট্রভাবে যেটা মানে মর্যাদা, এই হিসাবে রাষ্ট্রভাবে যোগাযোগ করে পাঠালে ভালো হয় আর কি। আমি এটা অবৈধ দেখছি, কারণ বিএসএফ তো চোরের মতন ব্যবহার করেছে। আমার বিজিবি ভাইয়েরা যে এত অ্যালার্ট না থাকলে তো ওরা ঠিকই চোরের মতো এটা পাঠিয়ে দিত। আমার বিজিবি ভাইয়েরা সকাল ৬টা ৫০ এই যে চোরের মতন ২০ জনকে পুশিং করছিল, যার ভিতরে ১১ জন মহিলা, ৪ জন শিশু, ৫ জন পুরুষ। এই ২০ জনকে তারা চোরের মতন বাংলাদেশে পাচার করছিল বা ঠেলছিল, যেটাকে বলি আমরা পুশিং করছিল। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশিন করার চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।